বিশ্ব প্রকৃতিতে নানা রকমের জাদু দেখতে পাওয়া যায়। আজকের এই গল্পটি জাদুর কলম নিয়ে। কৃষ্ণপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে একজন ছেলে তার মায়ের সাথে বাস করত। ছেলেটির নাম ছিল রাহুল। একদিন রাহুল খেলতেছিল। সে খেলতে খেলতে হঠাৎ দেখে একটি কলম। সে কলমটিকে নিল এবং বাড়ির দিকে রওনা হলো। বিদ্যালয়ের সময় হয়ে যাওয়ায় সে বিদ্যালয়ের জন্য তৈরি হয়। সে সেই কলমটিকে ব্যাগের মধ্যে নিয়ে বিদ্যালয়ে যেতে শুরু করলো। স্কুলে যেতে যেতে সে কলমটির কথা ভাবা শুরু করলো। এই কলমটা কেমন একটা দেখতে, এমন কলম আমি কোনোদিনই দেখিনি। সে বিদ্যালয়ের সামনে পৌঁছায় একটি আওয়াজ শুনতে পেল। রাহুল, রাহুল। কে তুমি? কোথা থেকে কথা বলছো? আমি এই কলমটা বলছি। আমি একটা জাদুই কলম অনেকদিন ধরেই মাঠে পড়েছিলাম। আজকে তুই আমাকে নিয়ে আসলি। তুই আমার বড় সাহায্য করেছিস। এর জন্য তুই যা চাবি তাই পাবি, কিন্তু সেটা যাতে কারো ক্ষতি না করে, সেটা যাতে ভালো জিনিস হয়। রাহুল কিছুক্ষণ ভাবলো এবং তারপর সে উত্তর দিল। ও, জাদুর কলম! তাহলে কি তুমি আমাকে একটা মোবাইল দিতে পারবা? হ্যাঁ, আমি জাদুই কলম, আমি সব করতে পারবো। তোর মোবাইল লাগবে, আমি তোকে মোবাইল দিচ্ছি, কিন্তু এতে যাতে তোর ক্ষতি না হয়। স্কুল ছুটির পর সে বাড়ি ফিরল। বাড়ি ফিরে কিছুক্ষণ পর সে জামা কাপড় পরিবর্তন করলো। সঙ্গে সঙ্গেই সে বসে পড়ল মোবাইল দেখতে। কিছুক্ষণ পর সে ফোন দেখা শুরু করলো। ফোন দেখতে দেখতে সে এতটাই মগ্ন হয়ে গেল যে সে সময়ের কথা ভুলে গেল। সে ফোন দেখা নেশা করে ফেলল। কিছুক্ষণ পর তার মা সেখানে হাজির হলো। ছেলের এমন ফোন দেখার নেশা হওয়ায় মা প্রচণ্ড রেগে গেল। সে ছেলেকে কথা শোনানো শুরু করলো। কথা শোনার পরেও যখন ছেলের কোনো প্রভাব দেখা গেল না, সে ছেলের দিকে এগিয়ে আসলো ফোনটি নেওয়ার জন্য। সে ছেলের কাছে ফোনটি চাইলো, কিন্তু ছেলেটি দিল না। তাই সে ছেলেটির হাত থেকে ফোনটি কেড়ে নিল এবং ছেলেকে অনেক বকাঝকা করলো। ছেলেটি কান্না শুরু করলো। ফোনটি নিয়ে সেখান থেকে তার মা চলে গেল এবং ছেলেটি ভাবলো আবারও একটি ফোন চাবে জাদুই কলমের কাছে। সে বলা শুরু করল, জাদুই কলম, আমাকে আরেকটি ফোন এনে দাও। জাদুর কলমটি এইবার কোনো প্রতিক্রিয়া দেখালো না। কলমটি উধাও হয়ে গেল এবং ছেলেটি মাটিতে ছিটকে পড়ল। সে মাটি থেকে উঠল এবং হতাশ হয়ে কান্না শুরু করলো। এর থেকে আমরা শিক্ষা পাই যে কোনো জিনিসের ভালো দিক এবং খারাপ দিক দুটোই থাকে, কিন্তু আমাদের সর্বদা ভালো দিকটি মেনে চলতে হয়। এখন আর কান্না করিস না। এইসব ভালো ভিডিও নিজাজ কার্টুন চ্যানেলটিতেই আসে, তাই জন্য সেই চ্যানেলটিতে ভিডিও দেখবি এবং লাইক করবি। ঠিক আছে মা, আমি লাইকও করব এবং সাবস্ক্রাইবও করব, আর তোমরা সকলেও করে দিও। তোমরাও নতুন গল্প আমাদের চ্যানেলে লিখে পাঠাতে পারো, যা কার্টুন রূপে এবং গল্প স্বরূপ লিখে ছাড়া হবে। গল্প ছাড়ার তথ্য ডেসক্রিপশনে পেয়ে যাবে। নমস্কার, আজকের জন্য এইটুকুই।